সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। প্রিয় খামারি ভাই বোনেরা, চলে আসলাম জাহাঙ্গীর আলম ভাইয়ের খামারে। তো আপনারা জানেন কিছুদিন আগে জাহাঙ্গীর আলম ভাইয়ের একটি গরু মারা গেছে খামারে যে খুরাই রোগ হয়েছিল। তো উনি কিন্তু থেমে নাই, কেননা গরু পালন করতে হলে অবশ্যই বিশ্বাস রাখতে হবে। একটু একটু সমস্যা হতে পারে, তো আল্লাহর রহমতে আবারও উনি গরু পালন করার প্রস্তুতি নিয়েছেন, থেমে নাই। তো বর্তমান উনি একটি গরু নিয়ে আসছে, যে গরুটা 14 দিনের মধ্যে মোটা তাজা করে ফেলেছেন। কতটা পরিবর্তন করছেন, তো কি সেই খাদ্য এবং কিভাবে মোটা তাজা করলেন সে বিষয়ে কিন্তু আজকে আপনাদেরকে জাহাঙ্গীর আলম ভাই বলবে। দর্শক, আমরা সেই গরুটার কাছে যাচ্ছি, যে গরুটা 14 দিনে কিভাবে মোটা তাজা করলো সেই গরুটা আপনাদেরকে দেখাবো। চলুন দর্শক দেখাই। ওই যে ওই পাশে খামারি ভাই আছে, দাঁড়িয়ে আছে। আসলে এই যে সামনে এই গরুটা 14 দিনে মোটা তাজা করা হয়েছে, এবং কি সেই খাদ্যগুলা আমরা শুনবো এবং জানবো, এবং 14 দিন আগে কীরকম চেহারা ছিল এটা দেখাবো, এবং বর্তমানে 15 দিনে পা দিয়েছে, তাই না? হ্যাঁ, আজকে 14 দিন হয়েছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা কত টাকা দিয়ে কিনছেন? মোটামুটি 14-15 দিন আগে। এই গরুটা আমি কিনছি 88,000 টাকা দিয়ে। এই গরুটা আনার পরে আমার খামারে যাই হোক অনেক অন্য গরুর সমস্যা হয়েছে। তারপরেও আল্লাহ তাআলা যে একটি গরুর মানে উপর দিয়ে নিছে, সেটা আল্লাহর কাছে শুকরিয়া। তারপরেও যে জায়গায় থেকে আল্লাহ দেয় সেই জায়গায় থেকে কিন্তু আল্লাহ দেয়। ঠিক আছে, আমরা যদি থেমে যাই একটু একটু হোঁচটে, তাহলে কিন্তু কাজ হবে না। দেখুন, 14 দিন আগে যখন গরুটা আনছি তখনকার ভিডিও এবং ছবি দেওয়া আছে, আপনারা দেখবেন, অবশ্যই দেখবেন। আর দেখুন 14 দিনে কেমন পরিবর্তন আল্লাহ তাআলা করে দিছে, সেটা আমার আসলে স্ক্রিনের এক সাইডে আমরা 14 দিন আগে যে গরুটা ছিল সেটার চিত্র পিকচারটা দিচ্ছি, দেখুন। এটা হচ্ছে আগের সেই চিত্র, আর এখন বর্তমান দেখুন সরাসরি দেখাচ্ছি 14 দিন পরে পরিবর্তনটা। দেখুন এই যে চামড়াগুলো কিন্তু খুশি লেগে আসছে। এই যে দেখুন, এই যে গরু যে একটা মানে মোটা তাজা যে হয়ে গেছে, এটা এই যে দেখুন, এই যে চামড়াগুলো ভাঁজ করে গেছে। ঘাটটা দেখলে বোঝা যাবে। হ্যাঁ, ঘাটটা দেখলে কিন্তু বোঝা যাবে যে চামড়াগুলো ভাঁজ পড়ে গেছে, গুষ্টা উঠে গেছে। এখন আমি আনছি আসলে কুরবানি টার্গেট করে করব। এখন ঈদ গেছে মাত্র সবে মাত্র 10-12 দিন। ঈদ গেছে সবে মাত্র 10-12 দিন। এই 10-12 দিনের মধ্যে কি 14 দিন, এর মধ্যে যে এত পরিবর্তন হয়ে গেছে, আমি আশা করতেছি কুরবানি আসা লাগবে না, তার আগেই গরু ফিডিং হয়ে যাবে ইনশাল্লাহ। এর কি আপনার একটা আশা আছে যে কুরবানির সামনে বিক্রি করবেন? হ্যাঁ, সেই আশাই তো আনছি। তবে আশা পূরণ হবে, আল্লাহ যদি কোনো বিপদ আপদ না দেয়, আশা 100% পূরণ হবে। যা খাদ্যগুলো যদি আমাদেরকে বলতেন, কি খাদ্য খাওয়াচ্ছেন? আসলে এই গরুটা খাদ্য তেমন খাদ্য আমি দিই না এখনো, কারণ হলো খাদ্য খাই নাই 1 সপ্তাহ গরুটা। মানে আনার পরে যে অসুখ হইলো, রোগ হইলো, পুরা রোগ, 1 সপ্তাহ খাদ্য খাই নাই। তার মধ্যে 5-7 দিন থেকে আমি খাদ্য দিচ্ছি। এই কয়েকদিনেই কিন্তু আসলে এই ধরনের হয়েছে। এটা আমি 24 টাকা কেজি যে মিক্সচার খাদ্য আমার পঞ্চগড় থেকে আসে, সেই মিক্সচার খাদ্য দিছি। পাশাপাশি আমি একটা খাদ্য তৈরি করছি মেডিসিন লাইনে, যে খাদ্যর ভিডিও দেওয়া আছে, আপনারা দেখবেন। সেই খাদ্যটা দেই। এই 2টা খাদ্যের উপরে নির্ভর করে কিন্তু আমার গরুটা এত সুন্দর হয়েছে। যাও, এই যে দেখুন, আসলে যাও ওই দিকে যাও। হ্যাঁ, দেখুন একটা জিনিস পূর্ণাঙ্গ ভাবে আপনারা না দেখলেও বুঝতে পারবেন না। বর্তমান শুধু এই খাদ্য খাওয়াচ্ছেন না, পাশাপাশি অন্য কিছু খাওয়াইতেছেন আরো? না, গরুটাকে এখনো আমি কৃমির ডোজ করি নাই, অন্য কিছু দেই নাই, শুধু এই খাদ্যের উপরে চলছে। এটাকে রুচি যাতে না কমে সেই জন্য আমি ঝিং দিছি, জিংবি, যেটা হলো রোগ অসুখ হয়েছিল, খাওয়া দাওয়া ছেড়ে দিছিল, শুধু এই ঝিং খাওয়াইছি, আর অন্য কিছু আমি এই গরুটাকে এখনো দেই নাই, কৃমির ডোজও করিনি। তো ভাই, যে আপনার খামারে অসুখ হওয়ার পরেও আপনি এত সুন্দরভাবে গরুগুলো পালন করতেছেন, বেশ হৃষ্টপুষ্ট হচ্ছে, ভালোই পরিবর্তন হচ্ছে। এর আগেও ভিডিও দিয়েছি আপনার খামারের। তো কিভাবে আসলে সম্ভব, যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন, এই পরামর্শগুলো যদি দিতেন। যাই হোক, পরামর্শ আমি কেন দেব না, আমার মাধ্যমে যদি একটি খামারি ভাই উপকৃত হয়, সেই ক্ষেত্রে আসলে আমি নিজে আনন্দ পাই। এই গরুগুলা, এই যে দেখো, গরু কিন্তু বেশি বড় না,
কিন্তু মাংস দেখুন কিরকম মাংস হয়েছে, হাড় হাড় খুঁজে পাবেন না। তাও কিন্তু অসুস্থ ছিল গরু, এক সপ্তাহ মানে আসলে মুখে যখন খাইছিল এক সপ্তাহ কিছু খায় নাই। এক সপ্তাহ না খাওয়ার কারণে গরুগুলা শুকিয়ে গেছে। এই গরুগুলাকে আমি অল্প টাকার ভিতরে ভালো মানের খাবার দেই, যেটা 24 টাকা কেজি মিক্সার খাদ্য, এমনকি আমার তৈরি করা খাবার। আর এটা এই গরুগুলাকে আপনারা যারা খামার করার উদ্দেশ্যে, ফ্যাটেনিং এর উদ্দেশ্যে গরু পালন করবেন, তারা অবশ্যই অ্যামাইনোভেট ক্যাটাফস দিবেনই। এটা কিন্তু বিকল্প নাই, আপনার দিতে হবে। ভিটামিন দিতে হবে, কৃমিনাশক তো অবশ্যই করতে হবে, ওষুধ দিতে হবে কৃমিনাশক। তারপর লিভার টনিক, জিঙ্ক বি খিলাবেন, যেটা রুচি বাড়াবে, জিঙ্ক বি। আর ক্যাটাফস অ্যামাইনোভেট ইঞ্জেকশন আপনি প্রতি সপ্তাহে দিবেন, 20-20-40 করে ক্যাটাফস 20, তারপর অ্যামাইনোভেট 20। এই গরু মোটা তাজা হওয়ার গোপন মানে রহস্য, এটা ক্যাটাফস দিতেই হবে। যতই খাবার খেলান, যদি একটু পানিও খায়, সেই পানিটা যদি যে ভিটামিন আছে সেই ভিটামিন যদি গায়ে না লাগে, না কার্যকারিতা হয়, তাহলে কিন্তু গরু মোটা তাজা হবে না। তা আমি আনার পরেই গরুগুলাকে ক্যাটাফস দিই, ক্যাটাফস এমনকি অ্যামাইনোভেট। আপনার খামারে কুরবানি ঈদুল আজহা 2026 কোনো টার্গেট আছে? হ্যাঁ, সবগুলোই। এগুলা তো ছোট দেখতেছেন, এগুলা কুরবানির মধ্যে দেখবেন যে কি হয় আল্লাহর রহমতে। মানে আপনার আল্লাহ এই যে- বর্তমান চালানটা হ্যাঁ, কুরবানির টার্গেটে হ্যাঁ, রাখছেন? সবগুলোই। এই যে কর্নার থেকে শুরু করে যেগুলো আছে, এগুলা মানে এই যে একটা, এগুলা সবগুলোই ওই যে একটা। এখন হয়তো বা একটু দেখতেছেন যে অসুখ হয়ে শুকাইছে, কিন্তু এগুলা তো আরো ভালো ছিল, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ 15 দিনের মধ্যে ভালো হয়ে যেহেতু যাবে। 2 মাসের মতো আছে, হ্যাঁ, তো 1.5 মাস আপনি আছে। 1.5 মাস ধরেন আর কি। হ্যাঁ, 1.5 মাস আছে। তো 1.5 মাসের মধ্যে আপনি 2 মাসই আছে, কিন্তু ধরতে হবে 1.5 মাস। 1.5 মাস ধরতে হবে, 15 দিন আগে বিক্রি করবেন আর কি হ্যাঁ। হাটগুলোতে। তো কিরকম আশা করতেছেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো একটা? আমি আসলে আশা ওইভাবে করতেছি না যে কত হবে, কিন্তু আমার দেখতে হবে কিনা কত দিয়ে। মানে আমি যদি বলি যে 180-র মধ্যে আমার আশা, কিন্তু আমার দেখতে হবে কিনা কত। এই কিনা হলো 36,000, কিনা হলো 37,000, ঠিক আছে, কিনা হলো 50,000। তাহলে এই মানে অল্প টাকার ভিতরে কিনা আমি যদি 4-5 মাসে 1 লাখ টাকা বিক্রি করি, সে জায়গায় হয়তো বা আমার মানে কম হবে না, ঠিক আছে। যেমন এই যে বাছুর দেখেন, এগুলা বাছুর কিন্তু কালকে একটা পাইকার আসছিল, এগুলা 85 করে পড়ে গেছে। বাছুর ছোট, কিন্তু 85,000 টাকা দাম করে গেছে। 50,000, 85,000 বলে গেছে। 3 মাস, মাত্র 3 মাস। হ্যাঁ 3 মাস। তাহলে এগুলা হলো মনে করেন যে চোখের ভেলকি। যে গরু কিনে সে হইলো মানে চোখের নেশায় কিনে, যে বেচে সে হইলো মনে করেন যে চোখের নেশাই বেচে। যেমন এই যে গরুগুলা, এগুলা তো কুরবানি পর্যন্ত আইতে হইলো, এখন যদি 85,000 করে যায়, এগুলা তো 120-150-150 মাল হয়ে যাবে আল্লাহর রহমতে। তো দর্শক, আপনারাও মোটা তাজা করতে পারবেন। 14 দিনে আসলে গরু মোটা তাজা করা সম্ভব, যদি আপনারা গরু সঠিকভাবে পালন করতে পারেন, সঠিক খাদ্যগুলো খাওয়াইতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেষ করছি এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।